Good morning everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। এখন বাজে সকাল 9টা। কাল রাত থেকে মুষলধারে বৃষ্টি, তেমন হাওয়া। নিউজে তো বলছে যে একটা নিম্নচাপ ঘনীভূত হয়েছে এবং সেই জন্যই এইরকম ওয়েদারের পরিস্থিতি। আরো দুদিন এরকম থাকবে। তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা বাইরে যাব না? বাইরে বৃষ্টি পড়ছে, আরেকজন ঘরের ভেতরে রেনকোট পরে রেডি হওয়া শুরু হয়েছে। নিজেই রেনকোটটা নামিয়ে বলে, মা আমি জ্যাকেট পরে রেডি। আমি বললাম, এত সাত সকালে কোথায় যাবি? বলে, কেন, ক্লাব হাউস, আজকে তো স্কুল ছুটি। উনি সাত সকালে ঘুম থেকে উঠেই এখন ক্লাব হাউসে যাবেন। রেনকোট পরে রেডি। আমি বললাম, পরে যাস, খাওয়া দাওয়া করে নে, ব্রেকফাস্ট কর, তারপরে নিয়ে যাব। এই তো হচ্ছে অবস্থা। আজ বহু বছর পর সেলাই মেশিনটায় বসবো। আমি কিন্তু প্রফেশনাল টেলার নই, মানে আমি ওই ব্লাউজ বানাতে, জামা বানাতে এসব পারি না। খুব শখ হয়েছিল শেখার, সেই জন্য আমাকে অভিষেক আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে এই সেলাই মেশিনটা গিফট করেছিল। কিন্তু সেটা আর শেখা হয়ে ওঠেনি। মেশিন থেকে গেছে বাড়িতে, কিন্তু আমি আর সেলাই শিখে উঠতে পারিনি। কারণ আমাদের আজ এখানে কাল ওখানে, এত 14 জায়গায় সংসার, দৌড়ঝাঁপ, এসবের মাঝে হয়ে ওঠেনি। একটা জায়গায় সেটেল হলে তবে তো আপনার শখের জিনিসগুলো বেশ মন দিয়ে করা যায়। সেটা হয়নি। কিন্তু হ্যাঁ, আমি মেশিনটা চালাতে পারি, মানে পারতাম, এখন অতটা মনে নেই। টুকটাক হাতা লাগানো, জামা ফিটিংস করা, তারপরে এক্সট্রা যেমন আজকে যেমন যেটা করব সেটা হচ্ছে পর্দাগুলো বেশি বড় হয়ে গেছে, তাই জন্য নিচ দিয়ে একটু মোড়াবো। কারণ নিচে এত ঝুলঝুল করে পর্দাগুলো। আমাদের মাথায় তো মানে অঢেল চুল, যেগুলো মাথার থেকে কম মেঝেতে বেশি দেখা যায়, সেগুলো মেঝেতে কম এখন পর্দায় বেশি দেখা যাচ্ছে। সেই জন্য পর্দাগুলোকে গুটাবো। তো মেশিনটা রাখার জায়গার অভাবে খাটের ভিতরেই ঢোকানো ছিল। দুদিন ধরে বাচ্চাদের ঘরটা গুছিয়ে মেশিনটা রাখার জায়গা করলাম। কারণ মেশিনটা খাটের ভেতরে ফেলে রেখে তো লাভ নেই। আর আমরা এখন এখানেই সেটেল, এমন নয় যে এখান থেকে আবার কোথাও যাব। তো সেই জন্য মেশিনটাকে তো ইউজ করতে হবে। টেলাররা ব্লাউজ, চুড়িদার, কুর্তি বানিয়ে দেবে, কিন্তু ফিটিংস করিয়ে দেবে না। ওই একটু 2 ইঞ্চি সাইডে চাপিয়ে দিন, 1.5 ইঞ্চি চাপিয়ে দিন, এই জিনিসগুলো নিতে চায় না। তো এই মেশিনটায় এই কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি। যখন যেটা দরকার তখন সেটা ইনস্ট্যান্ট করে নিই। কোনো জামা লুজ হয়ে গেছে, কোনো জামা টাইট হয়ে গেছে, আবার ফিটিংস করতে হবে, সেগুলোর জন্য আর আমাকে আজকে জামাটা পাঠালাম, সে আমাকে 2 দিন পরে না 3 দিন পরে দেবে, এইসব ভরসা করতে হয় না। আদর বাবু তো নতুন জিনিস দেখেছে, দেখে খুব এক্সাইটেড, মা এটা আমি চালাবো, কেমন করে চালাই, এই সেই হাজার প্রশ্ন। তার মধ্যে একটুখানি গাড়িও চালিয়ে নিচ্ছে। ওর এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক। আমি তো বিশাল মাপ টাপ নিয়ে, একদম দেওয়ালের মাপ নিয়ে, পর্দার মাপ নিয়ে, দাগ কেটে সুন্দর করে লাইন টেনে রেডি। এবার ভাঁজ করব, সেলাই করব। ভাঁজ করতে গিয়ে দেখলাম, ও বাবা, এত খাটনি বেকার। পর্দার নিচ থেকে যতটুকু সেলাই করা আছে, মানে পর্দার পাটটা, ওটার মাপে ফোল্ড করলেই সেম মাপই আসছে। এই যে বুঝুন প্রফেশনাল টেলারের অবস্থা।
একটা পর্দা মোটামুটি সেলাই হয়েছে, জোড়া তাপ্পি মেরে যাই হোক। বাইরে এত সুন্দর ওয়েদার, এবার যাই একটু চা খাই। একটু গ্রিন টি বানালাম। চাই যখন খাচ্ছি তখন একটু হেলদি খাওয়ারই চেষ্টা করছি। গ্রিন টি কিন্তু কখনো খালি পেটে খাবেন না। অনেককেই দেখি সকালবেলা খালি পেটে গ্রিন টি নিয়ে বসে। গ্রিন টিটা কিন্তু খালি পেটে খাওয়ার জিনিস নয়। আপনি নর্মাল চা খান, চিনি ছাড়া লিকার চা খালি পেটে, বাট গ্রিন টি সবসময় খাওয়ার 1-1.5 ঘন্টা পরে খেলেন কি আধ ঘন্টা পরে খেলেন, পেটটা যেন হালকা ভরা থাকে। খালি পেটে গ্রিন টি খেলে সবার প্রথম যেটা হয়, বমি হওয়ার চান্স হয়, ভীষণ বমি পায়, কারণ এটা তো খুব স্বাদের জিনিস নয়। আর জেনারেলি যারা গ্রিন টি খাওয়া শুরু করে হেলথের কথা ভেবেই শুরু করে, না হলে তো দুধ চা বেস্ট। তো সেই ক্ষেত্রে যখন আপনি যেটা শুরু করছেন সেটা যেন কন্টিনিউ করতে পারেন, সাস্টেনেবল হয় জিনিসটা, সেইভাবেই শুরু করবেন। এবং সায়েন্টিফিক্যালিও গ্রিন টিটা ডাক্তারদেরও আপনি পরামর্শ নিয়ে দেখতে পারেন, খালি পেটে কিন্তু গ্রিন টি খেতে বারণ করে। তো যাই হোক, মোটামুটি সেলাই করলাম। সেলাই করতে গিয়ে বারবার আমার খালি সুতো ছিঁড়ে যায়, সেলাই টাইট হয় না, মানে নানা সমস্যা। বেসিক্যালি আমি তো কারো কাছে শিখিনি। আর আমি যখন এই মেশিনটা কিনেছিলাম, মানে আমাকে যখন অভিষেক দিয়েছিল, তখন এটা টিউটোরিয়ালও আমি ইউটিউব ব্যাপারটা ছিল না, জানতাম না। প্লাস কোম্পানি থেকে এসে আমাকে কোনো ডেমো দিয়ে যায়নি। ওই ম্যানুয়াল পড়ে পড়ে যেটুকুখানি আমাকে অভিষেক বললো এটা দেখো এরকম হয়, আমিও দেখে বললাম হ্যাঁ এটা এরকম হয়, এইভাবে আমরা শিখেছি। দুটো পর্দা কোনো মতে সেলাই করার পরে মোটামুটি ঠিক হয়েছে কাজ। তারপরে আমার মনে পড়লো যে আচ্ছা, যখন আমি মেশিনটা নিয়েছিলাম তখন না হয় ইউটিউবে তার টিউটোরিয়াল ছিল না, বাট এখন তো আছে। আমি বোকার মতো হাতড়াচ্ছি 10 বছর আগে কিভাবে মেশিনটা সেট করেছিলাম সেগুলো মনে করার জন্য। যাই হোক, সুবুদ্ধি পরে এলেও এসেছে, তো এবার বসে আমি আগে টিউটোরিয়ালটা দেখি, দেন মেশিন আবার চালাবো। সত্যি কথা বলতে টিউটোরিয়ালটা দেখার পরে এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে যে স্ট্রাগলটা করলাম 2 মিনিটে সলভ হয়ে গেল। ভগবান, টাইমলি বুদ্ধিটা দিও আমাকে। দাও ঠিকই, কিন্তু একটু দেরি করে দাও। এবার বাকি পর্দাগুলো সেলাই করে নি। এখন সত্যি কথা বলতে এত মজা লাগছে না সেলাই করতে, মনে হচ্ছে যা দেবে সব সেলাই করে নেবো। মাকে বলছি, মা তোমার কিছু সেলাই করার থাকলে দাও দাও, দারুণ মজা লাগছে সেলাই করতে। যে কোনো কাজ যদি করে স্যাটিসফ্যাকশন আসে, সেই কাজটা করার কিন্তু মজাই আলাদা। আজ সেলাই দিবস পালন করছি, মনে রাখার মতন কিছু ঘটনা তো ঘটতে হবে। কিছুর মধ্যে কিছু নেই, এবং এই ঘটনাগুলো আমার সাথেই ঘটে সব সময়। পর্দাটা নামিয়ে এনে বসতে নিয়েছি চেয়ারে।
দুম করে ওয়ার্ড্রোবে কপালটা লাগলো প্রচন্ড জোরে, মাথাটা যেন ঝনঝন করে উঠলো। হাত দিয়ে চেপে ধরলাম, একটু ডললাম, তারপরে সেলাই করতে নিয়ে জাস্ট চেক করার জন্য যে কতটা ফুলেছে হাত দিয়ে দেখি কি ব্যাপার, জল জল কেন, হাতে নিয়ে দেখি রক্ত। ভাবুন অবস্থা, ফার্নিচারে লেগে নাকি মানুষের মাথা কাটতে পারে, আমার কাটতে পারে আমার। তো যাই হোক, সারাদিন ব্যথা বেদনা স্ট্রাগল সবকিছুর পরে আজকের মিশন সাকসেসফুল। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন। চ্যানেলটি নতুন, মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন। মেয়েবেলার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখানেও জানাতে পারেন, সেখানেও ফলো করতে পারেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভ্লগে। ধন্যবাদ।